ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো তোমরা দেখে বুঝতে পারছো না তো এটা কি? তো এটা হচ্ছে আমাদের বাড়ির মই আর কি। প্রত্যেক বছরের মতো এবছরেও যাবে আর কি। শ্রাবণ মাসের শেষ সোমবারে যেই মনসা পুজোটা হয় সেটা আমাদের বাড়ি থেকে আর কি ব্রহ্মণীতলায় ঠাকুর নিয়ে যাওয়া হয়। তো তোমাদের সঙ্গে এর আগে অনেক ব্লগ শেয়ার করেছি, তো আবারও চলো শেয়ার করি। এর আগের বছর যখন আমি যাই তখন ছিল আমার ছোট্ট বাবুটা আমার পেটে, আর এখন হচ্ছে আমার কোলে প্রথম ওর পুজো। তো যাবে দেখবে। তো দেখো এই যে আমাদের মই রেডি করা হয়ে গেছে, বের করছে আর কি ঠাকুর। তো প্রত্যেকবার কালীতলার ওদিকটায় গাড়ি দাঁড়ায়, এবার এদিকটায় দাঁড়ানো হয়েছে। তো এই যে দেখো মইটা আর কি পার করে নিয়ে আসছে, আর মইটা নিয়েছে হচ্ছে আমার বাবা আর হচ্ছে একটা জামাইবু হয় সম্পর্কে ধামের ভক্ত, তো ওরা দুজন মিলে নিয়েছে। তো এই যে সব লোকজন আসছে, আর আমার শ্বশুরমশাই নিয়েছে ঠাকুর। প্রত্যেকবারের মতো আমার শ্বশুরকেই নিতে হয় ঠাকুর। তো এই যে দেখো মইটা এখন তোলা হচ্ছে, আর এই যে এটা হচ্ছে আমার বাবা, তো পিছনেরটা আমার বাবার, ওটা হচ্ছে জামাইবাবু হয় সম্পর্কে। তো এখন এই গাড়িটা করা হয়েছে, এই গাড়িতে সবাই আর কি একে একে উঠে পড়বে। ঠাকুর তোলা হলো, মই তোলা হলো, আর পরে আমাদের গাড়িতে আমরা সবাই মিলে যাব। তো এই যে দেখো এখন হচ্ছে সবাই উঠবে। তো এগুলো সব আমাদের ধামের ভক্ত। এবার একটু ছোট গাড়ি করা হয়েছে যেহেতু কম লোক ছিল। কম লোক বলতে তাও আমাদের এখানে হয়তো যাচ্ছে কম লোক, কিন্তু ওরা আর কি আলাদাভাবে অনেকে চলে যায়, আবার অনেকে একসঙ্গেও যায়, যার যেমনটা মন। তো এবার একটা ছোট গাড়ি করা হয়েছে, সে কারণে অনেকেই চলে যাবে ওই দিক দিয়ে। তো এখন দেখো সবাই একে একে আর কি উঠে পড়ছে গাড়ির মধ্যে। তো মাও উঠে পড়েছে, মানে আমার শাশুড়ি মা সবাই উঠেছে। আর এই দেখো আমার ছোট্ট বাবুকে কীরকম রেডি করেছি তোমরা দেখো। আর এই যে তো তোমরা তো দেখেই নিলে, এই শাড়িটা আমি আর কি নিয়েছিলাম পুজো উপলক্ষে পরবো বলে, তো পরেও নিয়েছি। তো এই দেখো আমার বাবু, তো আগের বছরে তো মানে কি বলবো পেটের মধ্যে করে নিয়ে গেছিলাম, এবার দেখো কোলে করে নিয়ে যাচ্ছি। ও এবার প্রথম পুজো দেখে না ভীষণ এক্সাইটেড হয়েছে, ও সমস্তটা দেখেছে আর দেখতে চাইছে বাজনাগুলো সব কিছু। তো দেখো আমরা আমাদের গাড়িতে উঠে পড়েছি, আমার কাকি, বোন, আর হচ্ছে আমার মা, ভাই, মানে আমার কাকার ছেলে, আমার ছেলে, সবাই আমরা আর কি আমাদের গাড়িতে যাচ্ছি। আর ওই দেখো সামনে, আর এই যে আমার বর গাড়ি চালাচ্ছে, আর এই যে আমি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বল। আর ওই দেখো আমাদের গাড়ি যাচ্ছে, তো গাড়ি পিছনই আমাদের গাড়িটা যাচ্ছে। তো চলো, আর এই যে ঢাক সানায় তো ওরা প্রত্যেক বছরের মতো মানে বাজাতেই যায়। তো এই মেলায় কে কে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও, ব্রহ্মণীতলা মেলা। তো এটা আমার বিয়ের আর কি 5 বছর হচ্ছে, 5 বছর ধরে আমি যাচ্ছি। তো এর আগেও আমি গেছি। তো এখন হচ্ছে বাড়ি থেকে যেহেতু প্রত্যেকবার পুজো যাবে, তো আমাকে তো যেতে হবে। আর এটা হচ্ছে সেই রাজাপুর কালীতলা, যেখানে আর কি দাঁড়িয়ে প্রণাম করতে হয় প্রত্যেকবারের মতো। ছেলেদেরকে প্রণাম করিয়ে নিলাম, তো তোমরা দেখতে থাকো। তো এই যে বাবা, তো ওজোকে আর কি বড় ছেলেকে আমার কোলে নিয়ে আছে, ও আর কি দেখছিল। তো এইখানে দেখো আমার বর চুপ করে দাঁড়িয়ে আছে, ও তো যাবেই না ওদিকে। তো আমি ওর জন্য এই ফাঁকে অনেকগুলো ছবি তুলে নিয়েছি, ভিডিও করেছি, তো তোমাদেরকে শেয়ার করব পরে। তো দেখো আমাদের প্রণাম করা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে গাড়িতে উঠলাম আমি। তো এর আগে তো ওঠার ভিডিওটা করিনি, সে কারণে এখন একটা ভিডিও বানিয়ে রাখলাম। তো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর ব্রহ্মণীতলায় দেখেছি প্রচুর লোক আমাদের ঠাকুরটারও ছবি তুলেছে, মানে যেহেতু আমাদের ঠাকুরটা ওখানে দিয়ে আসতে হয়, তো ওখানে আমাদের ঠাকুরটা তো থাকবেই। তো সে কারণে না প্রচুর লোকের আমি ভিডিওতে দেখেছি আমাদের ঠাকুরটা আছে, প্রচুর লোকের ভিডিওতে, ছবিতে আমি অনেক দেখেছি। তো খুব ভালো লেগেছে। জানি এবার প্রত্যেক বছরেই আমাদের ঠাকুর যায়, এবছর না আমাদের ঠাকুরটা একটু ছোট হয়ে গেছে। তো যারা আমাদের ঠাকুরের ছবি তুলেছো, মানে তোমরা তো না জানতেই তুলেছো, তোমরা তো মেলাতে গিয়ে তুলেছো, তো আমার খুব ভালো লেগেছে যে আমাদের ঠাকুরটাও আর কি আছে। তো এই যে দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর, তো একটু ছোট হয়ে গেছে, সে কারণে তো আমরা এবছরে না অনেকটাই সকাল সকাল এসেছি, কারণ যেহেতু বাড়িতে এসেও
পুজো হয়, মায়ের ভর হয়, পুজো হয়, খাওয়া দাওয়া করে লোক প্রচুর। তো প্রত্যেক বছরের মতো আমি ওটা কোনোবারই শেয়ার করতে পারিনি, কারণ কি বলো তো, এখান থেকে গিয়ে বাড়ি গিয়ে মন্দির থেকে পুজো টুজো মানে কমপ্লিট করে সেরে সুরে না আমি ওই বাড়িতে চলে যাই, যেহেতু আজ খাওয়া দাওয়ার সময়টা না আমি থাকতে পারি না। তো প্রচুর লোক আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে, চিড়ে মুড়ি। তো সেদিন যেহেতু পঞ্চমী থাকে, লাস্ট পঞ্চমী, তো প্রচুর লোক খাওয়া দাওয়া করে। দেখো এই লোকটার কেমন ভর উঠে গেছে, তো আমার দেখে তো ভয় লেগে গেছে। তো এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো আমার পিসির মেয়েও এসছে, পিসি এসছে। তো এখন আমরা রেস্ট নিচ্ছি আর কি এই জায়গায়, প্রত্যেক বছর এখানে আর কি রেস্ট নিই সব কিছু ঘোরাফেরার পর। তো এখন হচ্ছে ওরা সবাই রেস্ট নিচ্ছে, এখন আমরা মেলা ঘুরতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, মেলাটা ঘুরে আসা যাক। কি অনেক কিছু কেনাকাটা করেছিলাম, প্রচুর কিছু কিনেছি। আর এই দেখো এটা হচ্ছে আমার পিসির বাড়ি, তো পিয়ার আর কি শ্বশুর বাড়ি। তো পিয়া এখানে থাকেন, অবশ্য মেলার সময়ই আসে। তো এই যে দেখো এখন হচ্ছে যে দুটো ঝুমঝুমি কেনা হয়েছে। বাবু তো ঝুমঝুনিটা দেখে ভীষণ খুশি, আর ও খুব খুশি, ও সবটা দেখেছে, সবটা মানে করেছে। তো এখানে দেখো কীরকম আমার বাবু হাসবে আমার বাবাকে দেখে, তো খুব দুষ্টু, ও সবাইকে দেখে ওরকম হাসে। তো এখন হচ্ছে আমাদের বেরোবো গাড়িতে আর কি, বেরিয়ে যাবার। এই দেখো আমার বোন সবাই, এই যে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে গাড়ির দিকে। তো এখন দেখো পুজো আসছে। তো দেখো বাবুর জন্য আমার মা আর কি এই বেলুনটা কিনে নিয়েছে, ওর পাপা ঝুমঝুনি কিনে দিয়েছে, আরও অনেক কিছু কিনেছি। তো প্রচুর কিছু কেনাকাটি হয়ে গেছে। আমার ছেলে তো দুটো গাড়ি নিয়েছে, আবার হচ্ছে যে সে ব্লগগুলো নিয়েছে, ও প্রচুর কিছু, যেখানেই যায় অনেক কিছু নেয়। আর এই দেখো এই কাঠবিড়ালিটাও কিনেছে ও। তো আমিও কিনেছি, আমিও কিছু কম যাইনি, আমিও একটা ঠাকুরের ছবি নিয়েছি, প্রচুর কিছু নিয়েছি। তো যাই হোক, মেলাটা ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ি ফেরার পালা। বাড়িতে গিয়ে যেহেতু আবার পুজো হবে, তো সে কারণে তাড়াতাড়ি এসেছিলাম। প্রত্যেকবার পুজো বসতে না দেরি হয়ে যায়, আর ঠাকুর এসে বকা দেয়, তো সে কারণে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি বাড়িতে। আজকেও দেরি হয়ে গেছে, বিশ্বাস করবে না, 1টার বেশি বেজে গেছে বাড়ি আসতে। তো ঠাকুর যে মানে ভর যেহেতু মায়ের 1টার সময় হয়, সে কারণে একটু তো বকা খেতেই হয় বাবাকে, প্রত্যেকবারের মতো এবারও বাবা একটু বকা খেয়েছে। তো এই দেখো আমার পাপা, ছোট্ট পাপা কেমন বসে আছে দেখেছো। আর তোজো তো এইদিকে বসবেই না, তোজো ওইদিকে। তো এই ভিডিওটা তো তোমরা অনেকেই দেখেছো রিলসে। তো এটা হচ্ছে আমার বাড়ির পুজো হচ্ছে, মা এসে পুজোয় বসে গেছে। আর এখন হচ্ছে আমরা দুজন মানে আমার ছেলে দুটোকে আর কি ঝেড়ে নেব, সে কারণে আমি এই বাড়িতে এসেছি। তো ঝেড়ে নেওয়ার পরেই আমি চলে যাব হচ্ছে ওই বাড়িতে, কারণ ঝেড়ে দেওয়ার পরে আর ভালো লাগে না, শাড়ি টাড়ি খুলি, বাবুকে খাওয়াবো, ওকে খাওয়াবো। তো সে কারণে না কোনোবারেই আমার আর ভিডিও মানে খাওয়া দাওয়ার ভিডিওটা কমপ্লিট করা হয়নি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কেমন হয়েছে ব্লগটা অবশ্যই জানিও। আর এই পুজোর সম্পর্কে আমাদের বাড়িতে যারা যারা আসো তারা তো জানোই, আর যারা জানো না, যারা নতুন আছো ভিডিওটা অবশ্যই আপনি